দেখছেন ভোরের সময়। শরীয়তপুরের মনোহর বাজারে ভোর হতেই খোলা মাঠে ডালায় ইলিশের পসরা সাজিয়ে বসেন মাছ বিক্রেতারা। শীত উপেক্ষা করে ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে জমে ওঠে মেলা প্রাঙ্গণ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী BM ইসরাফিল। গত প্রায় ২০০ বছর ধরে শরীয়তপুরের এই মনোহর বাজারের একটি খোলা মাঠে কিন্তু বসে এই ইলিশের মেলা। অর্থাৎ এইখানে প্রতি বছরই আপনার বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো এই দিনটিতে তারা ইলিশ নিয়ে আসেন বিক্রি করার জন্য। কিন্তু সেই ইলিশ জোড়া ইলিশ তারা ক্রয় করেন, পাশাপাশি কিন্তু সেই জোড়া ইলিশগুলো কিন্তু আপনার ক্রয় করে নিয়ে যায় এবং তার সাথে দুটো জোড়া বেগুন কিনে। অর্থাৎ তাদের এই ট্রেডিশনটা কিন্তু দীর্ঘ প্রায় ২০০ বছরের, এবং এই ২০০ বছরের যে ইতিহাস সেটি কিন্তু তারা দীর্ঘদিন ধরে রাখার কারণে আজও কিন্তু সেই মনোহর বাজারের যে গরুর হাট, সেখানে এই ইলিশের পাশাপাশি অন্য যে মাছগুলি আছে সেই মেলাও বসেছে। আমরা যেটা এখান থেকে জানতে পেরেছি যে এবছর কিন্তু ইলিশের দাম প্রচন্ড বেশি থাকায় যাদের সাধ্য আছে তারাই কিন্তু সাধ্য মতো তাদের ক্রয় করছে, এবং যাদের সাধ্যের বাইরে রয়েছে ইলিশ কেনার তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলেছেন যে অন্য যে মাছগুলি আছে সেটা দিয়ে তাদের এই উৎসাহ, এই আজকের যে দিনটি সেটি তারা পালন করবে। আমরা দেখেছি যে শুধু ইলিশের মেলার পাশাপাশি এখানে আপনার ঠিক রাস্তা বা সড়কের যে দুটি পাশ, সেই দুটি পাশে কিন্তু এক পাশে আপনার অন্য যে খেলনা সহ খাবারের যে দোকান সেগুলো সেখানে বসেছে, এবং সেখানে আমরা দেখে যতটা বেলা বাড়তে থাকবে আস্তে আস্তে কিন্তু মানুষের সংখ্যা ততটাই বাড়তে থাকবে। এই মুহূর্তে এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জাতের মাছ, অর্থাৎ ইলিশ সহ অন্যান্য যে মাছগুলো রয়েছে সেই মাছ কিন্তু এখন এখানে বিক্রি হচ্ছে। সেখানে আপনার এই একটাই উদ্দেশ্য এবং এই একটি দিনেই কিন্তু এখানে এই আপনার এই উৎসবটা বসে থাকে। শুধু সনাতন ধর্মাবলম্বী লোকজনই যে এখানে মেলায় আসে বিষয়টি এরকম নয়। আমরা যেটা দেখেছি এবং স্থানীয়দের সাথে যেটা কথা বলেছি তাতে আমরা দেখেছি যে এখানে অর্থাৎ আপনার সব শ্রেণী পেশার মানুষ, অর্থাৎ শুধু হিন্দু নয়, এর বাইরেও যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে এই মেলায় অংশগ্রহণ করেন। আমরা দেখেছি যে এখানে সব বয়সী লোকজনও আছে, বিশেষ করে বৃদ্ধ শিশু সহ তারা এখানে আসে। এবং এর আরেকটি কারণ হচ্ছে এখানে পশ্চিম রাস্তার ঠিক পশ্চিম পাশে রয়েছে আপনার খেলনার দোকান, এবং আপনার ঠিক আপনার পূর্ব পাশে রয়েছে এই মাছ এবং আপনার এই সবজির দোকান। তো এই সব মিলিয়ে কিন্তু আসলে এই যে পৌষ সংক্রান্তি যে মেলা, সেই মেলাটি কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত চলবে। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম শরীয়তপুরের মনোহর বাজারে।